Assalamu alaikum, dear all. Hopefully, you all are okay by the grace of Allah. So, welcome all of you once again to our online class arranged by Dhaka College Physics Department, and I am welcoming you to our astrophysics course. And today we will discuss about, we will discuss about our স্পেশাল টপিক দ্যাট ইজ রিগার্ডিং টাইড অর্থাৎ তোমরা জানো যে আমাদের সোলার সিস্টেম যে কোর্সটা রয়েছে, হ্যাঁ, সেখানে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে টাইড। তো আমরা আসলে আজকে দেখব যে জোয়ার ভাটার যে ব্যাপারটা, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা বলি হাই টাইড বা লো টাইড। তোমরা জানো জোয়ার ভাটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ব্যাপারটি আজকে আসো আমরা দেখি। আচ্ছা, তো খেয়াল করে দেখো। তো আমি যদি জাস্ট একটু তোমাদেরকে একটু আমি তোমাদের জন্য আজকে একইভাবে স্লাইড এনেছি, একইভাবে আমি দু একটি ভিডিও দেখাবো। আরো বেশ কিছু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে। ঠিক আছে? তো আমি যদি স্বাভাবিকভাবে বলি, তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ টাইড। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে দ্য টাইড ইজ নাথিং বাট দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য সি লেভেল। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের রাইজ হওয়া আর ফল হওয়া, এটাই আসলে টাইড। এটা ওয়ান্স অর টুয়াইস ইন আ ডে হতে পারে। আচ্ছা, তো আমরা যদি আসলে পরের স্লাইডটা একটু দেখি, খেয়াল করে দেখো আসলে কিভাবে টাইডস ফর্ম হয়। তো এটা মূলত ফর্ম হয় মূলত গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য সান অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো আমরা এর পরেরটা দেখি যে আসলে অর্থাৎ এই বিষয়টা টাইডের ব্যাপারটা অনেকের কাছেই কমপ্লেক্স মনে হয়, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি তো আমরা ব্যাপারটা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো খেয়াল করে দেখো যে আসলে এই একটা দুইটা তিনটা মূলত পৃথিবীর চারপাশে সূর্য এবং চাঁদের যে অবস্থান, এটার কারণে আসলে জোয়ার ভাটা হয়, কিন্তু চাঁদের ভূমিকা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা পরের স্লাইডটা দেখি আসো। এবং তোমরা একটা বিষয় জানো যে আসলে সূর্য সব থেকে বড়, আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় যে সেলেস্টিয়াল অবজেক্ট। তো সুতরাং সূর্যকে কেন্দ্র করে চারপাশে সবকিছু ঘোরে এবং একইভাবে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরে। এবং একটা ব্যাপার হচ্ছে যে যেই জিনিসটা যত বড় তাকে কেন্দ্র করে ছোটরা আসলে রিভলভ হয়। তো যাই হোক, তো আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটু সহজভাবে বলি যে আসলে টাইড হওয়ার মূল কারণ হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন। তোমরা বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অর্থাৎ পৃথিবীর যে সমুদ্র পৃষ্ঠ বা পৃথিবীর যে পানি, এই পানিটা অ্যাট্রাক্টেড হয় এইভাবে চাঁদের অ্যাট্রাকশনের কারণে, এই জন্য পানিটা স্ফীত হয়। তোমরা বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ। তো অর্থাৎ এবং ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে এই গ্র্যাভিটেশনাল পুলের কারণেই আসলে ফ্লুইড মুভ ইজিলি। এবং আমরা একটা জিনিস জানি যে পানির পৃষ্ঠটান প্লাস গ্র্যাভিটেশনাল পুল, এগুলোর কারণে পানির যে ফোঁটা, এটা আসলে এরকম আকৃতির হয়ে থাকে। এবং গ্র্যাভিটির কারণেই এরকম আমরা কোথাও লাফ দিলে আমরা নিচে পড়ি, বা উপর থেকে কোনো কিছু ফেলা হলে নিচে পড়া হয়। তো ঠিক একইভাবে গ্র্যাভিটেশনাল পুলের কারণেই আসলে এই টাইডটা হয়। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে টাইড শুধুমাত্র যে আসলে এই উপরের দিকেই হয় শুধু তাই না, ঠিক বিপরীত পার্শ্বেও একটা টাইড হয়। তো এটাকে যদিও এখানে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, হ্যাঁ, কিন্তু আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের এসএসসি লাইফ বা ইন্টারমিডিয়েট লাইফে আমরা যখন আসলে পড়াশোনা করেছিলাম, তো আমরা সবই আসলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অর্থাৎ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বা জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দেখতাম। তো জড় প্রসঙ্গ কাঠামোতে আসলে there is nothing called centrifugal force, বরঞ্চ সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। সেক্ষেত্রে আসলে ব্যাপারটা অনেক সময় বিজ্ঞানীরা এভাবে ডিফাইন করেন সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আসলে বলা হয়ে থাকে যে আসলে বিপরীত পার্শ্বের টাইডটা হয়ে থাকে। তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি, আমি যদি তোমাদেরকে জাস্ট একটু বলি, আমি আবারও বলছি যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো ভূমিকা নেই। এটা হচ্ছে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ আমরা যদি একটা ছবি তোমাদেরকে দেখাই, তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, তাহলে তোমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপারটা বুঝতে পারবা। হ্যাঁ, খেয়াল করো, এই ছবিটার দিকে তোমরা একটু দেখো, ঠিক না? অর্থাৎ আহ, এই যে লাল রঙের যে ডটটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তার সাপেক্ষে মনে হবে
অর্থাৎ এই বলটা যেন বক্ররেখায় চলছে, অর্থাৎ সে মনে করবে যে আসলে বলটার উপর হয়তো কোনো ফোর্স কাজ করছে, যে কারণে বলটা বক্রপথে চলছে, কিন্তু আসলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এই বলটা আসলে সরাসরি নিচে পড়ছে, এটা কোনো বক্রপথ অনুসরণ করছে না। অর্থাৎ আমরা যেখানে দেখছি যে বলটা সরাসরি নিচে পড়ছে, কিন্তু এই লাল রঙের যে ডটটা সে কিন্তু দেখছে বলটা বক্রপথে পড়ছে। তো অনেক সময় বিজ্ঞানীরা বলে থাকেন যে আসলে এই লাল রঙের ডটটা আসলে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে আছে, এবং তার সাপেক্ষে আসলে তার কাছে মনে হচ্ছে যে বলটা আসলে বক্রপথে ঘুরছে, অর্থাৎ বলটার উপরে কোনো একটা ফোর্স আছে। এই ফোর্সটাকে অনেক সময় সিউডো ফোর্স বা ফিক্সিশাস ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স এভাবে ডিফাইন করা হয়। সুতরাং সেন্ট্রিফিউগাল ফোর্স ওয়ান কাইন্ড অফ ফিক্সিশাস forces and one kind of pseudo forces আসলে সত্যিকার অর্থে এই বাস্তবের অস্তিত্ব নেই, কিন্তু এটাকে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে এটাকে বিবেচনা করা হয়। তো ঠিক একইভাবে তুমি হয়তো ভাবতে পারো যে এই এটার সাথে এটার সম্পর্কটা কি? সম্পর্কটা আছে। সম্পর্কটা হচ্ছে এখানেই আছে যে কারণ পৃথিবীটা নিজেও একটা পৃথিবী যখন ঘোরে আমাদেরকে নিয়েই ঘোরে, ঠিক না? সুতরাং আমরা যখন পৃথিবীর উপর অবস্থান করি, সুতরাং আলটিমেটলি সেটাও আমাদের কাছে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের, আমরা নিজেরাই রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। এবং এটা আরেকটা ভালো এক্সাম্পল দেয়া যেতে পারে। তোমরা খেয়াল করে দেখো যে আমরা যদি আবার আমাদের প্রিভিয়াস ছবিটায় একটু যাই, হ্যাঁ, আমরা যদি এই রকম উদাহরণ বাস্তব জীবনেও আমরা দেখি। যেমন দেখবা যখন আমরা কোনো বাসে বসে থাকি কিংবা কোনো গাড়িতে বসে থাকি, ঠিক না? তো খেয়াল করবা গাড়ি যখন বাম দিকে টার্ন নেয়, আমরা কেন জানি অপোজিট দিকে একটু ঝুঁকে যাই, ঠিক না? ইমাজিন করে দেখো, গাড়িটা যখন বাম দিকে টার্ন নেয় আমরা ডান দিকে হেলে যাই, আবার ডান দিকে টার্ন নিলে বাম দিকে হেলে যাই। তো এটার আসলে কারণ কি? এটার কারণ যেন আমাদের কাছে মনে হয় গাড়িটা বাম দিকে টার্ন নিলে আমরা ডান দিকে হেলে যাচ্ছি, মনে হচ্ছে ডান দিকে কোনো একটা ফোর্স আছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। আসলে আমাদের বডির আপার পার্টটা যেখানে আছে সেখানেই থাকতে চায়, বরঞ্চ আমাদের লোয়ার পার্টটা ডান দিকে যখন টার্ন হয় সে গাড়ির সাথে সাথে লোয়ার পার্টটাও ডান দিকে মুভ করে, আর আমাদের আপার পার্টটা একটু পরে মুভ করে, যে কারণে মনে হয় যে আপার পার্টটা আসলে বাম দিকে একটা ফোর্স ফিল করছে। এটাও এক ওয়ান কাইন্ড অফ সিউডো ফোর্সেস। ঠিক একই ঘটনা আসলে পৃথিবীর ক্ষেত্রেও ঘটে থাকে, যে পৃথিবীর ক্ষেত্রেও ব্যাপারটা আসলে এরকমই। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এই ছবিটা জাস্ট একটু দেখি, আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা ভিডিও দেখবো, আমি বললাম, আগেই বলেছি যে অর্থাৎ এই যে হাই টাইড, অর্থাৎ একটা তোমরা বাম পাশের ছবিটা একটু দেখো, যে আসলে একটা পাশে চাঁদ আছে। সো এই টাইডটা এই তৈরি হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য মুন এই কারণে, এবং নিচের যে টাইডটা এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে। আর আমি ব্যাপারটা বললাম যে আসলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি। তো তোমরা যদি সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপারটা আর একটু ভালো মতো বুঝতে চাও, আমরা এর পরের ভিডিওটাই দেখবো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপারটা আর একটু ক্ল্যারিফাই করবো, বাট আমি বারবার বলছি দের ইজ নাথিং কল সেন্ট্রিফিউগাল ফোর্স ইন দ্য ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অ্যান্ড এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমও এটা হচ্ছে সিউডো ফোর্স। অর্থাৎ বাস্তবে কিন্তু এই ফোর্সের আসলে অস্তিত্ব নেই। হ্যাঁ, এবং এইচএসসি তে আমাদেরকে যখন বলা হয়েছিল সেন্ট্রিফিউগাল ফোর্স, এই কনসেপ্টটা আসলে ঠিক ছিল না। কারণ এইচএসসি তে আমরা যখন বিবেচনা করতাম, আমরা তখন আসলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বিবেচনা করতাম। অর্থাৎ আমরা যখন বাইরে থেকে দেখতাম কোনো কিছু একটা বৃত্তাকার পথে ঘোরে, তো আমরা বাইরে থেকে যখন দেখতাম আমরা দেখতাম অ্যাজ এ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো আর যখন আহ, কোনো কিছু, কথার কথা, তুমি যেটাকে ঘুরাচ্ছ, যেই বলটাকে ঘোরাচ্ছ, ওই বলের উপর যদি একটা পিঁপড়া বসে থাকে, তো ওই পিঁপড়ার কাছে হচ্ছে বলটাকে মনে হবে অ্যাজ ইফ এই বলটা ওখানে ওই পজিশনে স্থির অবস্থায় আছে, মনে হয় যে তার সেন্ট্রিপেটাল ফোর্সের বিপরীত দিকে আর একটা সিউডো ফোর্স কাজ করছে, কিন্তু এটা পিঁপড়ার জন্য মনে হবে, আমাদের জন্য মনে হবে না। তো বিষয়টা আমি আরো ক্ল্যারিফাই করব, আমরা জাস্ট এই স্লাইডটা একটু শেষ করি। খেয়াল করে দেখো, তো জাস্ট এটা হচ্ছে দুইটার পাশে দুইটা টাইট হওয়ার একটা কারণ। এবং এখানে আর একটা ব্যাপার হচ্ছে সূর্যের সাথে চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু জোয়ার ভাটা অনেক বেশি হতে পারে। যেমন যে এই সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী, চাঁদ এবং সূর্য এরকম পজিশনে থাকে, সেই সময় আসলে সূর্য চাঁদের যে গ্র্যাভিটেশনাল পুল এটাকে বাড়িয়ে দেয়, এবং এটাকে বলা হয়, তো সেই সময় যে এই টাইডটা হয় এটা হচ্ছে স্প্রিং টাইড। কিন্তু যদি এটা এই পজিশনে থাকে, তখন কিন্তু সূর্য আসলে চাঁদের গ্র্যাভিটেশনাল পুলটাকে আলটিমেটলি কমিয়ে দেয়, এবং এটাকে বলা হয় নিপ টাইড।
তো এটা হচ্ছে মূলত মানে ছোট্ট একটা মানে বলতে পারো যে আমরা ধারণা নিলাম যে আসলে টাইট জিনিসটা কিভাবে হয়। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আরেকবার আমি আসলে তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের উপরে আমি আরেকটা আলোচনা একটু করব। সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাই। চলো আসো আমরা ভিডিওটা একটু দেখে আসি। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভিডিওতে। খেয়াল করে দেখো এই ভিডিওটা তোমরা যদি একটু দেখে থাকো, সবাই একটু দেখো। অর্থাৎ এক্সাম্পল ওয়ান, হ্যাঁ, অর্থাৎ আমি তোমাদেরকে ফার্দার সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপারটা আরেকটু বুঝাই। ঠিক আছে? তো আমি আবারও বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, বিশেষ করে ইন্টারমিডিয়েট লাইফে আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা থাকে। কারণ আমাদের বইগুলোতে লেখা ছিল যে সোজা কথা, তুমি যখন একটা দড়ি দিয়ে একটা বালতিকে ঘোরাও, উপরে কোনো বালতির পানি পড়ে না, কারণ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা আসলে রং কনসেপ্ট। কারণ আলটিমেটলি আমরা বাইরে থেকে যখন দেখি বালতিটা, আমরা যখন দেখি তখন আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দেখি, আর ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো অস্তিত্ব নেই। আর সুতরাং এখানে ব্যাপারটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব শুধুমাত্র সেখানেই কল্পনা করা যায়, যদিও এটা সিউডো ফোর্স। আমি আবারও বলছি বাস্তবে এরকম ফোর্সের অস্তিত্ব নেই, কিন্তু সুবিধার জন্য এটা চিন্তা করা হয়ে থাকে, সেটা হচ্ছে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে। তো আমরা আসলে এরকম একটা এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল ওয়ান, a cannon is placed on a rotating disc. The cannon balls fly in straight lines since no forces act on them. অর্থাৎ এখানে প্রথমে ব্যাপারটা কি, প্রথমে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই যে খেয়াল করে দেখো একটি কামান একটি রোটেটিং ডিস্কের উপরে রাখা আছে, হ্যাঁ, একটি কামান একটি রোটেটিং ডিস্কের উপর রাখা আছে, ভালো করে বুঝো। আর এবং কামানের গোলা, এবং কামানের গোলা হচ্ছে তোমার ছাড়া হচ্ছে, এবং প্রথমে আমরা যেটা দেখবো যে কামানের গোলাটা সরাসরি তোমার হচ্ছে সোজা লাইনে এসে পড়ে। কারণ কি, কামানের গোলা ছুঁড়ে পড়ার পর থেকে তার উপর কোনো ফোর্স কাজ করে না। অর্থাৎ আমরা যদি ভিডিওটা একটু দেখি, খেয়াল করো, এই দেখো তোমরা এই ছবিটা একটু দেখো, ইন্টারেস্টিং ঠিক না? তো খেয়াল করো, আমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, যে কামানের গোলা আসলে স্ট্রেট পথে যাচ্ছে, তাই না? কামানের গোলাটা স্ট্রেট পথে যাচ্ছে, কারণ কি, কারণ আমরা যেটা দেখছি এটা কিন্তু আমরা এই মুহূর্তে আমরা হচ্ছি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। অর্থাৎ আমরা যারা অবজার্ভ করছি, আমরা যারা এই ভিডিওটা দেখছি, আমরা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি, হ্যাঁ, কামান গোলা ঘুরছে ঠিক আছে, কিন্তু গোলা ছোড়ার পর মুহূর্ত থেকে তো গোলার উপরে আর কোনো কাজ করছে না। এই কারণে এটা স্ট্রেট লাইনে যাচ্ছে। কিন্তু যদি এরকম হতো আমরা আসলে এই আমরাও একই সাথে ঘুরতাম, সেক্ষেত্রে আমরা যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হতাম, তাহলে ব্যাপারটা কি হতো একটু খেয়াল করো। হ্যাঁ, নাও উই উইল সুইচ টু দ্য ডিস্ক ফ্রেম অফ রেফারেন্স দ্য ক্যানন বলস। এবার দেখো ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ, আমরা এই দেখো খেয়াল করো, আমরা এবার নিজেরাও ডিস্কের সাথে ঘুরছি। অর্থাৎ আমরা যখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আসলো, ঠিক না, তখন হচ্ছে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট হয়ে গেল। অর্থাৎ জিনিসটা ইন্টারেস্টিং এই ভিডিওটা। তো অর্থাৎ আমি কি, আমরা প্রথমে কি দেখলাম যে আমরা যখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ছিলাম, হ্যাঁ, ওকে, মানে গোলাটা সোজা পথেই আসলো। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গোলাটা সোজা পথে আসলো, কারণ সেখানে আলটিমেটলি কোনো ফোর্স কাজ করছে না, ঠিক না, এই জন্য সোজা পথে আসলো। কিন্তু আমরা যখন রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে আসলাম, বা আমরা যখন এই মানে এই মানে এই মানে সোজা কথা, আমরা যখন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আসলাম, তখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওমা, কামানের গোলা যেহেতু বক্রপথে ঘুরছে, তার মানে মনে হয় কোনো না কোনো ফোর্স আছে। হ্যাঁ, আহ, এই কারণে ফিজিসিস্টরা অনেক সময় সেন্ট্রিফিউগাল ফোর্স এবং কোরিওলিসিস ফোর্স, আরেকটা ফোর্সের কথা তারা চিন্তা করেন। তো সেন্ট্রিফিউগাল ফোর্স তোমার কাজ করে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, আর যে যে কোরিয়ালিস যে ফোর্স সেটা হচ্ছে সেটাও এক ধরনের সিউডো ফোর্স। অর্থাৎ এই দুটো ব্যাপার বিজ্ঞানীরা আসলে অনেক সময় চিন্তা করেন। তো আমরা যদি বিষয়টা একটু দেখি, খেয়াল করে দেখো, ঠিক না? অর্থাৎ দেখো আমাদের কাছে মনে হচ্ছে, এই দেখো খেয়াল করো, অর্থাৎ আলটিমেটলি যে কোরিয়ালিস ফোর্স যেটা, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স এবং টোটাল ফোর্স, হ্যাঁ, অর্থাৎ এই জিনিসটাকে অনেক সময় এভাবে ভিজুয়ালাইজ করা হয়। তো খেয়াল করে দেখো, তোমরা যদি এই ছবিটা একটু দেখো, অর্থাৎ দেখো এখানকার ছবিটা জাস্ট তোমরা একটু দেখো, এটা জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ সবুজ রঙের
সবুজ রঙের যে ফোর্সটা এটাই হচ্ছে আসলে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে কল্পনা করে নেওয়া হচ্ছে যে আসলে বাইরের দিকে কোনো একটা ফোর্স কাজ করছে, এই জন্য এগুলোকে সিউডো ফোর্স বলে। ঠিক একইভাবে হালকা সবুজ যেটা হচ্ছে এটা কোরিওলিস ফোর্স, এবং সেটা সামেশন হচ্ছে আসলে টোটাল ফোর্স। এবং এই টোটাল ফোর্সটা আসলে সিউডো ফোর্স, হুইচ ইজ দ্য কম্বিনেশন অফ দ্য কোরিওলিস ফোর্স অ্যান্ড দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যাই হোক, অর্থাৎ রোটেটিং রেফারেন্স ফ্রেমে, অর্থাৎ আলটিমেট ব্যাপারটা কি, রোটেটিং রেফারেন্স ফ্রেমের যখন কোনো ব্যক্তি থাকবে তার কাছে কিন্তু মনে হবে যে অর্থাৎ বাইরের দিকে মনে হয় কোনো কিছু টানছে। ঠিক একই ঘটনা আসলে যদিও আমরা জানি এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি হচ্ছে, খেয়াল করে দেখো। অর্থাৎ ঠিক একই ঘটনা ঘটে ওই পেছনের দিকে যে টাইটটা আছে সেই ক্ষেত্রে। তো আসো আমরা এখন আর একটা ভিডিও দেখি, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এরপরের ভিডিওটা আমরা যেটা একটু দেখবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এই ভিডিওটা। এটা একটা ইন্টারেস্টিং ভিডিও। সরি, এখানে আমাদের অর্থাৎ এটাও একটা ইন্টারেস্টিং ভিডিও। আচ্ছা, তোমরা এই এই ছবিটা একটু দেখো, এই ছবিটা ইন্টারেস্টিং। অর্থাৎ তোমরা এইখানে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে ক্যানাডার। এটা কানাডায় অবস্থিত এটা একটা পোর্ট। তো যেটা পৃথিবীর সব থেকে টাইডের কারণে বিশাল পরিবর্তন হয়। তোমরা যারা কক্সবাজারে বেড়াতে গিয়েছো তোমরা দেখবা যে আসলে এক সময় সমুদ্রের পানি বহু দূর থাকে, আর এক সময় সমুদ্রের পানি খুব কাছে চলে আসে। তারপর দেখবা বিশাল বিশাল জাহাজ মনে হয় যে বালুর উপরে দাঁড়ায় থাকে। তো আমাদের কাছে মনে হতে পারে এই বিশাল জাহাজ কিভাবে আসলো, আলটিমেটলি টাইডের কারণে হলো। তো এই ছবিটা ইন্টারেস্টিং, তোমরা এই ছবিটা একটু ভালো মতো অবজার্ভ করো, দেখো টাইডের কত কারণে কত বিরাট পরিবর্তন হয়। এই দেখো, খেয়াল করো, ঠিক না? অর্থাৎ টাইডের কারণে বিশাল একটা পরিবর্তন হয়। দেখো, তো বুঝতেই পারছো তো আসলে ব্যাপারটা কি আসলে আমরা দেখি। তো আমরা যেটা দেখলাম যে গ্র্যাভিটির কারণে আসলে টাইডটা হচ্ছে, ঠিক না? গ্র্যাভিটি আসলে মূলত দ্য গ্র্যাভিটেশন পুল বিটুইন দ্য আর্থ এন্ড দ্য মুন, ঠিক না? অর্থাৎ জিনিসটা আমরা আবার একটু ভিজুয়ালাইজ করি। এটা হচ্ছে পৃথিবীর চারপাশে, নীলটা হচ্ছে পৃথিবীর চারপাশের পানি, আমাদের ওশান। আচ্ছা, এটা হচ্ছে মুন, ঠিক না? এই দেখো, সো আই এম অ্যাট্রাক্টেড টু দ্য আর্থ, সো অ্যান্ড আই এম অ্যাট্রাক্টেড টু দ্য মুন, ঠিক না? স্বাভাবিকভাবে দ্য গ্র্যাভিটি। কিন্তু তোমরা জানো চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে কেন্দ্রমুখী বলের কারণে। কেন্দ্রমুখী বলটা গ্র্যাভিটি থেকেই আসে। তো এটার কারণে, এই গ্র্যাভিটেশনাল পুলের কারণে আসলে এই পাশের পানিটা স্ফীত হয়, ঠিক না? অর্থাৎ আমরা যদি বিষয়টা একটু দেখি, এবং অর্থাৎ হাই টাইড, ঠিক না? এবং আমরা জানি পৃথিবীটা এভাবে ঘূর্ণায়মান, সুতরাং পৃথিবীর এক পাশে হাই টাইড হবে, ঠিক না? অর্থাৎ দেখো, খেয়াল করে দেখো এই ছবিটা দেখে মনে হতে পারে যে ও আচ্ছা, তার মানে পৃথিবী যখন রোটেট করে 24 ঘন্টায় সম্ভবত একবারই হাই টাইড হয়, কিন্তু আসলে তা না। এইটা এটা যেমনি ভাবে হাই টাইড হয় ঠিক একইভাবে বাম পাশেও আমরা দেখেছি একটু আগে, যে আমরা বললাম যে আসলে আমাদের স্লাইডে যে সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা আসলে বলা ছিল। তো আসলে বাম পাশে ঠিক ওইরকম একটা ব্যাপার আমরা যদি ইমাজিন করে নিই, আমরা দেখতে পারবো বাম পাশেও একটা টাইড হয়, সেখানেও একটা হাই টাইড হয়, অর্থাৎ 24 ঘন্টায় দুইবার হাই টাইড হয়, অর্থাৎ জোয়ার হয়। অর্থাৎ পয়েন্ট এ তে আমরা দেখলাম যে হাই টাইড হয়, আর পয়েন্ট বি হচ্ছে পৃথিবীর সেন্টার, আর পয়েন্ট সি হচ্ছে পৃথিবীর ওই পাশ। তো এটাকে আসলে আর একভাবেও ইমাজিন করা যায়, সেন্ট্রিফিউগাল ফোর্সের চিন্তা না করেও তুমি এভাবে চিন্তা করতে পারো যে ঠিক আছে, এ পয়েন্ট বেশি অ্যাট্রাক্টেড হয়, আবার বিও কিছুটা অ্যাট্রাক্টেড হয়, দ্যাটস ওয়াই সিটা আসলে কিছুটা গ্যাপে থেকে যায়। এভাবেও আসলে চিন্তা করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে বলা হয়ে থাকে যে সিতে আসলে আলটিমেটলি আর একটা তোমার হাই টাইড হচ্ছে।
অর্থাৎ 24 ঘন্টায় 2 বার জোয়ার হয়। 24 ঘন্টায় সাধারণত 2 বার জোয়ার হয়ে থাকে। ক্লিয়ার? অর্থাৎ খেয়াল করে দেখো, এই ছবিটা এখন দেখো, আমরা আসলে এই জিনিসটা তাহলে বুঝতে পারবো। ঠিক না? কিন্তু বুঝতেই পারছো ডান পাশের জোয়ারটা কিছুটা আরো উচ্চ, কারণ এখানকার গ্র্যাভিটেশন পুলটা যেহেতু বেশি, সুতরাং এটাই হচ্ছে হাই টাইড, এবং হাই টাইড এবং উপরের নিচে লো টাইড। আচ্ছা, এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। অর্থাৎ ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে, খেয়াল করে দেখো যে যখন আসলে এই সময়, তাই না, কোনো একটা নির্দিষ্ট সময় চাঁদও কিছুটা এগিয়ে যায়, কারণ পৃথিবী যে মুহূর্তে ঘোরে চাঁদ নিজেও ঘুরছে। এই কারণে দেখা যায় যে টাইডটা, হাই টাইডটা একটু সরে আসে। অর্থাৎ এই দেখো কিছুটা হাই টাইডটা সরে আসে। ঠিক না? অর্থাৎ এটার মানে কি, 50 মিনিট পরে, অর্থাৎ 50 মিনিট পরে, অর্থাৎ 12 ঘন্টা পর না হয়ে ঠিক আরো একটু ইয়ে হয়, মানে আলটিমেটলি তোমার হচ্ছে যেটাকে বলে যে একটু পরে শুরু হয় আর কি। যাই হোক, তো এটাই হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, তো অর্থাৎ আমরা টোটাল বিষয়টা যেটা দেখলাম, ঠিক না? অর্থাৎ আমরা যদি পরের ছবিটা আরেকবার দেখি, ওটা দেখো, খেয়াল করে দেখো, যে ক্যানাডার সেই বিখ্যাত ছবিটা আমরা যদি আরেকবার দেখি যে কিভাবে দেখো টাইডের কারণে একটা হিউজ পরিবর্তন হয়। ঠিক না? আসলে আমরা যেটা দেখলাম। ওকে, তো আশা করি ডিয়ার অল, তোমরা আসলে ব্যাপারটা আসলে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, যে আসলে এই টোটাল মানে সোজা কথা, জোয়ার ভাটার ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, এবং আসলে এটা কিভাবে হয়। ওকে, তো আমরা যদি খেয়াল করে দেখো, আমরা যদি আবার আমাদের ইয়েতে ফিরে যাই, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু দেখাই। হ্যাঁ, অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমি তোমাদের জন্য একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের, দেখো শুরু থেকে এটা ভিডিওটা যদি জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই, অর্থাৎ এখানেও এই টাইট ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করা হয়েছে। হুম, খেয়াল করে দেখো, অর্থাৎ এই ছবিটা তোমরা যদি খেয়াল করো, অর্থাৎ পৃথিবীর চারপাশে তোমরা নীল রঙের যেই বলগুলোকে দেখছো, এটাকে পানি মতো করে রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ এখান থেকে ভিজুয়ালাইজ করলেও তুমি দেখতে পারবা যে আসলে কিভাবে টাইড হয়, এবং এগুলো স্প্রিং, সুতরাং বুঝতেই পারছো স্প্রিং এক সময় প্রসারিত হতে পারে। ঠিক না? তো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, পানির স্বাভাবিক অবস্থা। তো যখন তুমি বুঝতেই পারো স্প্রিং আসলে প্রসারিত হবে, সেখানে তার মানে টাইড। তো দেখো এই ছবিটা আসলে, এই ভিডিওটা ইন্টারেস্টিং। আমরা ভিডিওটা যদি একটু দেখি, এটা ধরো গ্র্যাভিটেশন পুল ধরো আমরা বিবেচনা করছি, খেয়াল করে দেখো, সুতরাং এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল। আচ্ছা, তো এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, খেয়াল করো। আমরা, ঠিক না, এই সেই ফিকটিশিয়াস ফোর্স, অর্থাৎ ফিকটিশিয়াস ফোর্সের ব্যাপারটা তখনই আসে আমরা যখন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকি, বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা যদি বিষয়টাকে দেখি। অর্থাৎ খেয়াল করো, আমরা আগের ছবিটা জাস্ট আমি যদি আরেকবার একটু রিপিট করি, তুমি দেখছো যে এই যে ও চলে যাচ্ছে, কিন্তু তুমি তো স্থির, ঠিক না? তুমি তো দেখছো যে তুমি স্থির।
অর্থাৎ তুমি যেই মুহূর্তে স্থির আর তোমার সামনে একটা বস্তু মুভ করছে, তার মানে তুমি যখন স্থির অবস্থায় আছো, চারপাশের এবং এখানে আসলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু তারকাগুলো দিয়ে এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এই দেখো, অন্য যে ডট ডট গুলো দেওয়া হয়েছে, এই কারণেই ডট ডটটা দেওয়া হচ্ছে যে তুমিও, আমরাও স্থির, অর্থাৎ আমরা যারা ভিডিও দেখছি আমরাও স্থির, এই ডট ডট গুলো স্থির। এখন পৃথিবীটা মুভ করছে, তার মানে আমরাও ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, জড় কাঠামো। কিন্তু আমরা একটা সময় দেখবো যে আসলে এই ডট ডট গুলো, চারপাশের ডট ডট গুলো মুভ করছে, তখন আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবং আমরা যখন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আসবো, আমি তোমাদেরকে অলরেডি বলেছি, আমরা ওই সময় একটা ফিকটিশিয়াস ফোর্স বা সিউডো ফোর্স, এটাকে কোরিয়ালিস ফোর্সও বলা হয় অনেক সময়, এটাকে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্সও বলা হয়ে থাকে, আবার এটাকে শুধু ফিকটিশিয়াস ফোর্সও বলা হয়। কারণ আসলে ঘোরার ক্ষেত্রে আসলে সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করা হয়, কিন্তু সবসময় যে ঘুরবে ব্যাপারটা তা না, আসলে এটা নাও হতে পারে। সুতরাং এই ছবিটা আসো আমরা দেখি, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে গ্র্যাভিটি ডান পাশে। অর্থাৎ আমরা এখন জড় কাঠামো থেকে দেখছি, খেয়াল করো। এখন সেম জিনিসটা আমরা অজড় কাঠামো থেকে দেখব। দেখবা এই সামনের আশেপাশের ডট গুলো মুভ করছে, তার মানে এর ব্যাপারটা কি, আমরাও সাথে সাথে মুভ করছি। এখনই আমরা দেখবো একটা ফিকটিশিয়াস ফোর্সের জেনারেশন হবে। দেখেছো? তার মানে কি, আমরা এখন এই দেখো, সব ডট গুলো মুভ করছে, ঠিক না? তো একটা বাম পাশেরটা হচ্ছে ইনার্শিয়াল আর ডান পাশেরটা হচ্ছে নন ইনার্শিয়াল, রিয়েল ফোর্স যেটা, ঠিক না? রিয়েল ফোর্স। আর ডান পাশেরটা দেখো নন ইনার্শিয়াল ফোর্স, ফিকটিশিয়াস ফোর্স। হ্যাঁ, রিয়েল ফোর্স প্লাস ফিকটিশিয়াস ফোর্স, রাইট। অর্থাৎ টাইডের ব্যাপারটা বুঝতে হলে আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখা জরুরি। তো আবার দেখো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে, অর্থাৎ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা যদি বিষয়টাকে দেখি, এই দেখো খেয়াল করো, ঠিক না? তো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা দেখছি যে ডান পাশের গ্র্যাভিটেশনাল পুলটা বেশি বাম পাশের থেকে। আর অর্থাৎ এবার নন ইনার্শিয়াল ফ্রেম থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা বিষয়টাকে এইভাবে দেখব। ঠিক একইভাবে সূর্য, এটা সূর্য, ওইটা আমাদের পৃথিবী। এখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা যদি বিষয়টাকে দেখি, অর্থাৎ আশেপাশের ডট গুলো দেখবা মুভ করবে না, রাদার পৃথিবী মুভ করবে, ঠিক না? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, চারপাশের গ্র্যাভিটেশনাল ফিল্ড, ঠিক না? সুতরাং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, পৃথিবীর নিচের দিকে বেশি গ্র্যাভিটেশনাল পুল হয়। এই দেখো খেয়াল করো, তাই না? তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে আমরা দেখি যে এরকম একটা ঘটনা হয়। অর্থাৎ এটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এর দ্বারা বোঝাচ্ছে ওই মুহূর্তে গ্র্যাভিটেশনাল পুলটা আউট হয়ে গেলে পৃথিবীটা আসলে ছিটকে এভাবে চলে যাবে, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখন আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে বিষয়টাকে দেখছি। খেয়াল করো মুভি স্প্রিং গুলো প্রসারিত হয়ে আছে, তার মানে এখানে তুমি অবশ্যই হাই টাইড তুমি পাবা, তুমি জোয়ার পাবা। আর এখন যদি আমরা এই জিনিসটাকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দেখি, খেয়াল করে দেখো আশেপাশের ডট গুলো কিন্তু মুভ করছে, ঠিক না? তার মানে সূর্যের সাথে আমরাও
ঘুরছি, অর্থাৎ আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা কি বিষয়টাকে দেখছি, এবং সেই সময় কিন্তু একটা ফিকটিশিয়াস ফোর্সের জেনারেশন হচ্ছে, যেটাকে আমরা অলরেডি খুব ভালো মতো চেক করেছি। ঠিক না? এই দেখো, এই কারণে আসলে আলটিমেটলি দ্য টাইডাল ফোর্স, সো উই আর গেটিং দ্য টাইডাল ফোর্স। তো আবার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকেই আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করছি। তো নন ইনার্শিয়াল প্রসঙ্গ এই কারণেই আনল, কারণ আমরা পৃথিবীর সাথে আমরাও ঘুরি, আর আমরা তখন জোয়ারটা আসলে অবজার্ভ করি। ঠিক না? তো যাই হোক, মাই ডিয়ার অল, তো হোপফুলি আসলে বিষয়টা বোঝা গিয়েছে। তো ঠিক আছে, তো এটাই ছিল আসলে কিভাবে জোয়ার হয়, কিভাবে ভাটা হয়। হ্যাঁ, তো এই ব্যাপারটা। তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।